বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি গর্ভের কন্যা সন্তান থাকলে পুত্র সন্তান হওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এটি এমন একটি আমল, এটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে উত্তম দোয়া এবং উত্তম আমলের মাধ্যমে কিছু চাইলে যে আল্লাহ তাআলা তা দিয়ে থাকেন তার একটি জ্বলন্ত উদাহরণ। কারণ আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যে কনসেপ্ট করার পরে ডাক্তারের কাছে যখন যান, পরীক্ষা নিরীক্ষা করে যখন দেখেন কন্যা সন্তান হয়েছে, তখন মনটা একেবারে ভেঙে যায়। এর আগেও হয়তোবা 2 জন বা 3 জন কন্যা সন্তান থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি ওই মুহূর্তেও এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারেন, আল্লাহ তাআলা আপনার গর্ভের সন্তানকে কন্যা সন্তানের পরিবর্তে পুত্র সন্তানের লোভ ধারণ করাই দিবেন ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আল্লাহ তাআলা যখন এই যে বা হরফ দেখতে পাচ্ছেন, এখানে অসংখ্যবার লেখা রয়েছে, বা হরফটি 24 বারের মতো লেখা রয়েছে এখানে। আল্লাহ তাআলা যখন এই বা হরফটিকে সৃষ্টি করেন, তখন এর সাথে 61 জন ফেরেশতাকে সৃষ্টি করেন, যারা আগেও আল্লাহ তাআলার প্রশংসায় নিমজ্জিত ছিল, এখন আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য এই হরফ এবং এই তাওসাবের আমল দ্বারা কন্যা সন্তানের পরিবর্তে পুত্র সন্তান লাভ করা সম্ভব। এবং আমি আপনাদেরকে আজকে যেভাবে বলবো, যদি সেইভাবে করতে পারেন, নিজেরাই এটার প্রমাণ পাবেন ইনশাআল্লাহ। পুত্র সন্তান লাভের জন্য আমি আমার চ্যানেলের মধ্যে 3 ধরনের আমল দিয়েছি। একটি হচ্ছে কনসেপ্ট করার আগেই করতে হয়, আরেকটি হচ্ছে কনসেপ্ট করার 2 থেকে 2.5 মাসের মধ্যে করতে হয়, আরেকটি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে যদি গর্ভে কন্যা সন্তান দেখা যায়, তাহলে এই আমলটিকে করলে আল্লাহ তাআলা তার গর্ভের মধ্যে কন্যা সন্তানের পরিবর্তে পুত্র সন্তান দিয়ে থাকেন। আপনারা যেটি করবেন, এই আমলটি করার আগে পবিত্র কোরআনে আপনাদেরকে আগে নিয়ে যাচ্ছি। আপনাদের যেটি করতে হবে, পবিত্র কোরআন ছোট্ট একটি সূরা রয়েছে, সেই সূরাটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে সকল মা ও বোনেরা আপনারা হচ্ছে আরবি ঠিক মতো পাঠ করতে পারেন না, তারা বাংলাতে গুগলে সার্চ করবেন সূরাতুল আসর। দেখেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি থেকে শুরু করে ওয়াতাওয়াসাউ বিস সাবরি এতটুকু পর্যন্ত, অর্থাৎ সম্পূর্ণ সূরাটি যারা পাঠ করতে পারেন তারা হচ্ছে আরবিটা দেখে দেখে পাঠ করবেন। আর যারা আরবি পাঠ করতে পারেন না, তারা গুগলে সার্চ করবেন সূরাতুল আসর বাংলা, লিখে সার্চ করলে পেয়ে যাবেন। প্রথমেই আপনারা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এরপর হচ্ছে এই পবিত্র সূরাটিকে 41 বার, এবং যাদের জন্য সম্ভব হবে তারা 100 বার পাঠ করবেন। আর যাদের ক্ষেত্রে এই সূরা পাঠ করতে অসুবিধা মনে করেন, তারা 7 বার হলেও পাঠ করে নেবেন এই পবিত্র সূরাটি। যখন এই সূরা পাঠ করবেন, তখন মনে মনে বলবেন, হে আল্লাহ, তোমার এই পবিত্র সূরার গুণে আমাকে তুমি নেক পুত্র সন্তান দান করো আমার গর্ভের কন্যা সন্তানের পরিবর্তে। এই কথাগুলো আপনি মনে মনে বলবেন, অথবা প্রতিবার সূরাটি পাঠ করার পরে বলবেন। যদি আপনি আরবি ঠিক মতো পড়তে পারেন বা সূরাটি সঠিকভাবে পড়তে পারেন, তাহলে আপনি 100 বারে পড়বেন। যদি এটি অসম্ভব হয় তাহলে 41 বার, তাও যদি অসম্ভব হয় তাহলে 7 বার অন্তত পক্ষে এই পবিত্র সূরাটি এভাবে পাঠ করবেন, এবং প্রতিবার শেষে যে কথাগুলোকে বললাম এই কথাগুলোকে আপনি মনে মনে বলবেন। এরপর যে কোনো একটি সাদা কাগজ নেবেন। কাগজ নেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে, এই যেভাবে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন, এইভাবে তালসামটি লিখবেন। তবে লেখার সময় অবশ্যই মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে কিবলামুখী, অর্থাৎ পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ করে কিবলামুখী হয়ে বসে, এবং আপনি হচ্ছে একটি ছেলে সন্তানের ছবি আপনার সামনে রেখে তারপর হচ্ছে আমলটি করবেন। এবং আমলটি করার আগে আরেকটি কাজ করে নিলে আরো উত্তম হয়। এই আমলটি থেকে শতভাগ কামিয়াবি লাভ করবেন। সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক দেওয়া রয়েছে। তবে যারা সরফুল উম্মার তাহসিন পারবেন না, তারা সরফুল উম্মার তাহসিন ছাড়াই আমলটি করবেন। আপনারা হচ্ছে এইভাবে তালসামটি লিখবেন। তালসামের মধ্যে সামান্যতম আতর মেখে তালসামটি কয়েকটি ভাঁজ করবেন। ভাঁজ করার পরে এই তালসামটি আপনার যে রান রয়েছে, পায়ের যে রান রয়েছে, সেই রানের মধ্যে বাঁধবেন। কিন্তু এর পরবর্তীতে পরীক্ষা করার আগ পর্যন্ত অথবা গর্ভ
আপনার হচ্ছে যতক্ষণ পর্যন্ত প্রসব না করেন ততক্ষণ পর্যন্ত আপনি এটিকে আর খুলবেন না। আল্লাহ তাআলার অশেষ রহমতে ইনশাআল্লাহ আপনি হচ্ছে শতভাগ কামিয়াবি লাভ করবেন। তবে এই আমল করার আগে অবশ্যই আপনারা আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।